26 বছরে আমেরিকা পেয়েছে পাঁচজন প্রেসিডেন্ট: ক্লিন্টন, বুশ, ওবামা, ট্রাম্প আর বাইডেন। কিন্তু এই পুরোটা সময় ক্রেমলিনে একচ্ছত্র আধিপত্য নিয়ে হিমালয়ের মতো অটল দাঁড়িয়ে আছেন একজন মানুষ, ভ্লাদিমির পুতিন। 5 ফুট 7 ইঞ্চির এই প্রাক্তন কেজিবি এজেন্ট কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 5 মার্কিন প্রধানের ঘুম হারাম করে দিলেন? কিভাবে একের পর এক মার্কিন চাল ব্যর্থ করে গড়ে তুললেন নিজের সাম্রাজ্য? হোয়াইট হাউস বনাম ক্রেমলিনের এই 26 বছরের অসমাপ্ত যুদ্ধের অবিশ্বাস্য ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1999 সাল। অসুস্থ ও ক্লান্ত প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রশাসনিক দায়িত্ব তুলে দেন এক অখ্যাত কর্মকর্তার হাতে, নাম ভ্লাদিমির পুতিন। তখন পুরো পশ্চিম বিশ্ব হেসেছিল। প্রশ্ন ছিল, কে এই লোক? কতদিনই বা টিকবে? কিন্তু সেই অখ্যাত লোকটি টিকে গেলেন 27 বছর। 2000 সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যখন মস্কো সফরে আসেন, তিনি চেয়েছিলেন পুতিনের নারী নক্ষত্র বুঝতে, কিন্তু পুতিন ছিলেন সাবধানে। তিনি ক্ষমতায় এসেই প্রথম 2টি বড় কাজ করেন: ক্রেমলিনকে নিয়ন্ত্রণকারী প্রভাবশালী অলিগার্কদের সোজা জেলে পাঠানোর হুমকি দিয়ে সোজা করেন, আর দ্বিতীয়ত চেচেন বিদ্রোহ দমনে রাজধানী গ্রোজনিকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিজের আয়রন ম্যান ইমেজ প্রতিষ্ঠা করেন। ক্লিন্টনের মানবাধিকারের বুলি পুতিন কানেই তোলেননি। ক্লিন্টনের পর এলেন জর্জ ডব্লিউ বুশ। 9 বা 11টি হামলার পর পুতিন বুশকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে বুশের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। এর বিনিময়ে চেচনিয়া ইস্যুতে বুশের মুখ বন্ধ করে দেন। কিন্তু 2003 সালে আমেরিকা যখন অন্যায়ভাবে ইরাক আক্রমণ করে, তখন পুতিনের সঙ্গে বুশের বন্ধুত্বের পতন শুরু হয়। 2007 সালের মিউনিক নিরাপত্তা সম্মেলনে পুতিন প্রথমবারের মতো আমেরিকার বিশ্বব্যাপী আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করেন। আর 2008 সালে বুশ যখন ইউক্রেন ও জর্জিয়াকে ন্যাটোতে নেওয়ার চেষ্টা করলেন, পুতিন সরাসরি জর্জিয়ায় ট্যাঙ্ক পাঠিয়ে দেন। বেইজিং অলিম্পিকে বুশের ব্যক্তিগত অনুরোধও পুতিন কানে নেননি। বুশ বিদায় নেন একরাশ ব্যর্থতা নিয়ে, আর পুতিন ন্যাটোর জন্য এক বিশাল লাল দাগ টেনে দেন। বারাক ওবামা এসেছিলেন রাশিয়ার সাথে নতুন করে শুরু করতে, কিন্তু সম্পর্কের বরফ গলেনি। সিরিয়ায় যখন ওবামা আসাদ সরকারকে উৎখাত করতে চাইলেন, পুতিন সরাসরি সামরিক হস্তক্ষেপ করে ওবামার সিদ্ধান্তহীনতার সুযোগ নেন এবং আসাদকে রক্ষা করেন। 2014 সালে ইউক্রেনের রাজনৈতিক অস্থিরতার সুযোগে পুতিন কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ছাড়াই ক্রিমিয়া দখল করে নেন। ওবামার অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুতিনকে থামায়নি। এরপর এলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দাদের দাবি, হিলারিকে হারিয়ে ট্রাম্পকে জেতাতে রুশ হ্যাকাররা বড় ভূমিকা রেখেছিল। 2018 সালের হেলসিঙ্কি সম্মেলনে ট্রাম্প নিজের দেশের গোয়েন্দা সংস্থার চেয়ে পুতিনের কথাকে বেশি গুরুত্ব দিয়ে বসেন। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং নর্থ স্ট্রিম 2 পাইপলাইনের রাজনীতিতে পুতিন বারবার আমেরিকাকে কূটনৈতিক কৌশলে পেছনে ফেলে দেন। 2021 সালে হোয়াইট হাউসে আসেন জো বাইডেন। ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার তোড়জোড় শুরু হলে 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন। বাইডেন ইউক্রেনকে হিমার্স ও প্যাট্রিয়েটের মতো আধুনিক মরণাস্ত্র দিয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধে আটকে ফেললেও পুতিন পারমাণবিক হুমকির ছায়ায় নিজের অবস্থান ধরে রেখেছেন। ওয়াগনার প্রধান প্রিগোজিনের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে তিনি প্রমাণ করেছেন ক্রেমলিনে তার ক্ষমতা এখনও অটুট। 2020 সালের সাংবিধানিক সংশোধনের পর পুতিন চাইলে 2036 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকতে পারবেন। তখন তার বয়স হবে 83 বছর। 5 মার্কিন প্রেসিডেন্ট এলো আর গেল, কিন্তু পুতিন এখনো ক্রেমলিনের সিংহাসনে অনড়।